আসসালামু আলাইকুম। যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদের জন্য এই ভিডিও বানাচ্ছি এবং তাদের জন্য খুবই শীঘ্রই সুখবর আসতেছে। তারা সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং সবার জন্য স্লট বুকিং করার কিন্তু একটা সুযোগ পাবেন, যেগুলো অরিজিনাল নুলস্তা আছে। আপনারা যারা ইতিমধ্যে ইমেল করে রেখেছেন, যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই শুধু ইমেল করে রেখেছেন, এই ভিডিও শুধু তাদের জন্য, ঠিক আছে? এবং সবার জন্য আলাদা আলাদা ভিডিও বানাইতেছি। যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিতে পারেন নাই তাদের জন্য এর আগের ভিডিওটা ছিল, দেখে আসবেন। এবং এই ভিডিও হচ্ছে শুধু যারা ইমেল করেছেন 23-24 সালের অ্যাপয়েন্টমেন্টের জন্য, কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট পাননি, তাদের কি হবে, তাদের সামনে কিভাবে তাদের অ্যাপয়েন্টমেন্টটা পাবে, সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং আশা করি আপনারা উপকৃত হবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখা থাকেন অবশ্যই ফলো করে দিবেন। তো আসেন মেইন টপিকে চলে আসি, যে আপনারা 23-24 সালের অ্যাপয়েন্টমেন্টগুলো কীভাবে পাবেন। আপনারা ইতিমধ্যেই যারা ইমেল করেছেন, আমি ইতিপূর্বে ভিডিও দিয়েছি যে আপনারা 3-4টা কারণে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা পাইতেছেন না। তার প্রথম কারণ হচ্ছে আপনার মেইলটা ঠিকভাবে করা হয়নি। অনেকে কি করছে, যে মেইল করেছে ঠিকই, তারা ওয়ার্ড ফাইল অথবা এক্সেল ফাইল কিন্তু বিএফএস গ্লোবাল থেকে অ্যাড করার জন্য তারা বলে দিয়েছে। তারা কি করছে, ওয়ার্ড ফাইল এক্সেল ফাইল অ্যাড করেছে, তারপরে আবার এই দেখেন, আমি কিছু নমুনা আমার ফেসবুক অলরেডি দিয়ে দিয়েছিলাম ফেসবুক পেজে, এবং দেখেন তারা ওয়ার্ড ফাইল করছে, আবার উপরে একটা আবার এই যে টেবিলের যে ঘরটা আছে টেবিলটা আবার কপি করে দিয়েছে। এই ধরনের হলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট পায় না। এবং তারপরে আরেকটা দেখেন, এই একটা নমুনা দেখাচ্ছি, তারা যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করেছে, মেইল করার পরে মেইন করেছে উপরে টেক্সট বক্সে ওয়ার্ড ফাইল তো অ্যাড করেই নেই, তারা কপি করে টেবিলটা দিয়ে দিয়েছে এবং পাসপোর্ট এবং নুলস্তা ফাইল আপলোড করে দিয়েছে পিডিএফ ফরম্যাটে। এটা কিন্তু তারা দিতে বলে না কখনোই। এইরকম ভুলভাল করলে কিন্তু ইমেল করলে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। তারপরে এই দেখেন আবার কিছু হয়, যেমন আমি ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি, আপনি ইতিপূর্বে আমার পেজে দেখেছেন যে অনেক লেখা লেখছে, উপরে আবার নিচে আবার বেস্ট রেকর্ডের অ্যাপ্লিকেশনের মতো লেখছে, মাঝখানে একটা টেবিলটা কপি করে দিয়েছে, কিন্তু কোনো ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইল অ্যাড করেনি। এই সমস্ত ভুলভাল মেল যারা করেছেন তারা কিন্তু কখনোই আপনারা নতুন সিস্টেমে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। তা আপনাদের কী করা হয়েছিল, সঠিকভাবে মেলটা করা হয়েছিল। সঠিকভাবে মেলটা কি সেটাও বলে দিই আমি। সঠিক মেলটা হচ্ছে ওরা কিন্তু বিএফএস গ্লোবালে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল। আপনারা ইতিপূর্বে যারা মেলের সিস্টেম যখন চালু হয়েছিল, আমি প্রচুর পরিমাণ মেল করেছি। আমি কিন্তু অনেকে এই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। তারপরে যারা না পারেন তাদের জন্য তো আমি আসি এবং আমি তাদেরকে মেল করে দিয়েছি। এবং তাদের ক্রাইটেরিয়া ছিল যে আপনারা একটা ওয়ার্ড ফাইল অথবা এক্সেল ফাইল জাস্ট আপনাদের তথ্যগুলো টেবিলের ঘরে আপনারা পূরণ করে জাস্ট আপলোড করে শুধু ওদেরকে সেন্ড করে দিবেন, ওই যে work.appointment@bfsglobal.com এই অ্যাড্রেসে। তো সেটা সঠিকভাবে হইতে হবে। কিন্তু অনেকেই বলেছে ভাই আমার অটো রিপ্লাই আসছে, তো আমি কেন পাবো কিনা, আমারটা হয়েছে কিনা। ভাই শোন, আপনারা যদি ব্ল্যাঙ্ক মেইলও যদি বিএফএস গ্লোবাল অ্যাড্রেসে পাঠান, অটো রিপ্লাই মানে আপনাদের অটো রিপ্লাই কিন্তু আসবে। অটো রিপ্লাই মানে কি, অটো রিপ্লাই মানে ওখানে কোনো মেইল যে কোনোটা লেখা বা কিছু গেলেই কিন্তু অটো রিপ্লাই, এটা অটো চলে আসে রোবোটিক সিস্টেমের মাধ্যমে। এটা কেউ আপনাকে পাঠায় না বা দেয় না। এটা আপনার নুলস্তা সঠিক কিনা এটাও কিন্তু আবার করে না, ভ্যারি করে না। অনেকে বলে যে ভাই আপনার অটো রিপ্লাই আসছে, আমার নুলস্তা সঠিক কিনা। না, এটা অটো রিপ্লাই হচ্ছে জাস্ট একটা সার্ভার থেকে অটো রিপ্লাই চলে আসে। তো এই বিষয়টা আপনাদের খুবই খেয়াল রাখবেন, কেয়ারফুল থাকবেন এবং আপনাদের সকলের মেল চেক করেন যে আপনারা এখন সামনে কিন্তু আপনাদেরকে সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দিবে যারা 23-24 সালের মেল করেছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পান নাই। ঠিক আছে, তার মেলটা সঠিক আছে কিনা সেটা আগে শিওর করেন, আপনাদের সবগুলা মেল চেক করেন। আবার চেক করে দেখেন যে আমি যে ভুল যে মেলগুলো আছে কিন্তু সেগুলো আপনাদেরকে সঠিকভাবে হয়েছে কিনা, আমার যে সিস্টেম ওই সিস্টেম হয়েছে কিনা, বিএফএস গ্লোবাল যে ক্রাইটেরিয়া দিয়েছিল সেই সিস্টেম হয়েছে কিনা। যদি আপনারা যদি না বুঝেন, আমার এই ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে আসবেন আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল। আমি এই যে লিঙ্কটা আমি কিন্তু দিয়ে দেবো আপনাদেরকে। এবং যদি আমাকে যদি আপনারা দেখাইতে চান যে সঠিক হয়েছে কিনা মেলটা, তাহলে আমার এই ভিডিওর কমেন্টস বক্সে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। ওখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মেলটা সেন্ড মেলে গিয়ে স্ক্রিনশট দিয়ে আমাকে সেন্ড করতে পারেন। আমি দেখে দিতে পারি যে আপনাদের কতটুকু মেলটা হয়েছে বা হয় নাই। ঠিক আছে, জাস্ট দেখে দিব এতটুকুই। আর আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, সুখবরটা হলো গিয়ে যে এই মাসের ভিতরে হয়তো বা যারা মেল করে রাখেছেন তারা কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে আপনারা ওয়েট করতেছেন। আপনারা জানেন যে এম্বাসি কিন্তু খুব কঠোরভাবে চেক করতেছে এবং খুব সাবলীলভাবে বা সুন্দরভাবে চেক করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য তারাও ট্রাই করতেছে, কীভাবে স্লট দেওয়া যায় সে চেষ্টায় তারা করতেছে।
তো আশা করি আমার ভিডিও যদি এতটুকু আপনার উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর বা কেউ একটা কথাই বলি, কেউ আজে বাজে কমেন্টস করবেন না। আমি কোনো দালাল না বা কোনো বাটপার না। আমি এই ব্যবসা করি যে আমার খাইতে হবে এরকম কিছুই নেই। আপনারা যদি বলেন যে 100 জন মানুষ যদি কমেন্টস করেন যে ভাই আপনি ভিডিও বানাবেন না, আমার দ্বারা কোনো উপকার হয় না, তাহলে আমি আজকে থেকে আর ভিডিও বানাবো না। ইতালি সম্বন্ধে আমি ভিডিও বানানো ছেড়ে দেবো। আর যদি আপনারা যদি কোনো উপকার হয় আপনাদের এই ভিডিওর মাধ্যমে, যে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ যারা ফোন দিয়েছেন, হোয়াটসঅ্যাপে যারা নক দিয়েছেন, তারা উত্তর পাননি, তারাও কমেন্টসে জানাবেন যে ভাই আপনার ভিডিও যারা উপকৃত হই আমরা, আপনি ভিডিও বানান, কমেন্টসে জানাবেন। এবং আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ড করে আমি সামনে আগাবো। না হলে কিন্তু আমি ইটালি সম্বন্ধে আর ভিডিও বানাবো না, আপনাদের কোনো হেল্প আমি করবো না। তো সবাই আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দেবেন। আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা একটা তথ্য দিয়ে রাখি, আমি আজ পর্যন্ত যত ভিডিও আমি সার্চি সব লাইভ, কোনো একটা ভিডিও তেমন কোনো এডিট করি নাই। এডিট মানে বলতে কাটসাট করি নাই। আমি ভিডিও শুরু করি এবং শেষ করি, বাস আপলোড করে দিই। এত সময় আমার নাই, কারণ প্রচুর ব্যস্ত থাকি, বিভিন্ন কাজ করি, 3-4টে ব্যবসা করি, তো আপনারা জানেন। আর অবশ্যই যাদের মেইলে প্রবলেম আছে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে দেখাইতে পারেন। আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনার মেইলটা সঠিক হয়েছে কি না। যেহেতু সামনে থেকে আপনাদের ওই মেইলের রেফারেন্স থেকে আপনাদেরকে ওই মেইলের মাধ্যমে আপনাদেরকে নেক্সট শিডিউল ডেট কবে পাইতে পারে সেটাকে আপনাদেরকে জানিয়ে দেবে, যদি সঠিক নুলস্থ হয়। এবং যদি যারা সঠিক নুলস্থ না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ওই মেইলেতে আপনাদেরকে নুলস্থার যে প্রবলেম ফল্ট আছে বা ভুয়া নুলস্থা বা এগুলো আপনার চাও কিন্তু জানাই দেবে। মানে এই মাস বা এই মাসের ভিতরেই ইনশাল্লাহ একটা সলিউশন বের হবে। যাদের মেইল করা আছে ডেট পেয়ে জমা দিতে পারেন নাই, কিন্তু যাদের মেইল করেছেন ডেট পান নাই, বা যাদের এম্বাসির ভিতরে ফাইল জমা রয়েছে, সবগুলাই একটা ভিডিও আমি বানাইতেছি আলাদা আলাদা আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি। এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম।